আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওগুলো ফলো করছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমরা ফুটার ডিজাইন করব। আমাদের অলরেডি ই-কমার্সের একটা সিরিজ চলছে। আপনি যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন। এখান থেকে এই যে ই-কমার্সের যে প্লেলিস্টটা আছে এটা আপনি ফলো করলে বাকি ভিডিওগুলো এই প্লেলিস্টে পেয়ে যাবেন। ওই ভিডিওগুলো দেখলে আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য আরেকটু বুঝতে হেল্প হবে। সো চলেন আমরা আজকের ভিডিও শুরু করে দেই। আমরা যদি আমাদের ফার্নিচার টেমপ্লেটে যাই, আমরা যদি আমাদের এখানের ফুটারটা একটু দেখি, আমাদের ফুটারটা এই যে এখানে যে ফুটারটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত যে ফুটারটা, এই ফুটারটা আজকে আমরা ডিজাইন করব। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা এলিমেন্টর থেকে টেমপ্লেটে যাব। এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করে আমি জাস্ট এখানে ফুটার চুজ করে এখানে দিয়ে দিচ্ছি ফুটার নামে। সো ওকে, সো ফুটার নামে আমি দিয়ে দিলাম। ওকে, তো চলেন আমরা কাজ শুরু করে দিই। আমরা নিচে আসি, এখান থেকে আমরা প্রথমে দেখে নিই আমাদের এখানে দুইটা কলাম নিতে হবে। একটা কলামের ভিতরে আমরা ইমেজ বক্স আর একটা কলামের ভিতরে আমরা ফর্ম দিয়ে দিব। সো চলেন আমরা কাজ শুরু করে দিই। আমরা এখান থেকে দুইটা কলামের একটা সেকশন নিলাম, এটাকে ফুল উইডথ দিয়ে দিলাম। এই স্টাইলগুলো আমি জাস্ট কপি পেস্ট করে দেবো। স্টাইল এগুলো সবই কাস্টমাইজেশনের বিষয়, এগুলো আপনারা ভালোভাবে ট্রাই করে নেবেন। কালার ফন্ট এগুলো আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন। তো আমি জাস্ট স্ট্রাকচারটা আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এটা ডিজাইন করবেন। সো এখানে আমি দিব ইমেজ বক্স। সো আমি এখানে সার্চ করব ইমেজ বক্স লিখে। সো এই যে ইমেজ বক্স, এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমি ইমেজটা চুজ করে দেই। আমাদের যে ইমেজটা এখানে দরকার, আমাদের ইমেজটা হলো এইটা। সো এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এই যে ইমেজ। সো আমি নিয়ে নিলাম। আমি টেক্সটটা এখান থেকে নিয়ে নিই, টেক্সট নিয়ে নিলাম এবং এখান থেকে জাস্ট আমি যে শর্ট ডেসক্রিপশনটা আছে এটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন আমি যেটা করব, আমার অলরেডি এটা ডিজাইন করা আছে, এখান থেকে জাস্ট আমি স্টাইলটা কপি করে নেব। কপি, এখানে জাস্ট আমি স্টাইলটা পেস্ট করে দেবো, পেস্ট স্টাইল। তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন চলেন আমরা এখানে দেখি, আমাদের এখানে ফর্ম নিতে হবে। সো আমি এখান থেকে ফর্ম নিচ্ছি, ফর্ম। সো আমি এখান থেকে ফর্ম নিয়ে নিলাম এবং এখানে আমি ফর্ম পেস্ট করে দিলাম। এখানে জাস্ট আমরা ইমেলের বক্সটা রাখবো। আমরা লেভেলটা উঠিয়ে জাস্ট ইমেলের সাথে এখানে এন্টার ইওর ইমেল দেখে নেই আমাদের ফার্নিচার কীভাবে আছে, ইওর ইমেল। সো আমরা এখানে ইওর ইমেল এবং একটা স্টার দিয়ে দিই, এটা রিকোয়ার্ড এবং অলরেডি রিকোয়ার্ড করাই আছে। এবং এখান থেকে আমরা এটাকে যেটা করব, আমরা এখান থেকে এটাকে 80% করে দিব, উইথ যেটা আছে 80% এবং বাটম যেটা আছে বাটন, এটাকে আমরা 20% করে দিব। এবং এখানে সেন্ড আছে, এখানে আমরা সাবস্ক্রাইব লিখে দিব, সাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব। ওকে, ঠিক আছে। সো চলেন এখন আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট স্টাইলটা এখানে কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। আমি জাস্ট স্টাইলটা এখান থেকে কপি করে আনছি, এখানে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি, পেস্ট স্টাইল। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করে আনি, কপি, এবং আমাদের এই সেকশনটাকে আমি জাস্ট পেস্ট স্টাইল দিয়ে দিই। তাহলে আমাদের এই সেকশনটা হয়ে গেল। সো চলেন এখন আমরা নিচের সেকশনটা ডিজাইন করে ফেলি। নিচের সেকশনে আমরা দুইটা কলাম নিব এবং একটা কলামের ভিতরে আমরা টেক্সট নিব এবং আরেকটা কলামের ভিতরে আমরা তিনটা কলাম নিব, মানে ইনার সেকশন নিয়ে তিনটা কলাম নিব। সো চলেন আমরা এখান থেকে প্রথমে দুইটা কলাম নেই। আমরা দুইটা কলাম নিলাম, দুইটা কলাম নিয়ে আমি এটাকে ফুল উইথ করে দিচ্ছি, আপাতত ফুল উইথ। এবং এখান থেকে আমি যেটা করব, এখানে আমি সাপোজ ধরেন আইকন বক্স নেই, আইকন বক্স নিয়ে এখান থেকে আমি যেটা করব, আমি এখানে আইকনটা রাখবো না, আইকন আমাদের দরকার নেই। আমি জাস্ট এখান থেকে টেক্সটটা কপি করে নিচ্ছি, এই যে টেক্সট আমি এখানে দিয়ে দিলাম, এই টেক্সটটা আমি এখানে দিয়ে দিই, এই টেক্সটটা এখানে আমি দিয়ে দিলাম। এবং আমি এখান থেকে জাস্ট স্টাইলটা কপি করে নিয়ে আসি, স্টাইল, এখান থেকে পেস্ট স্টাইল করে দেই। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন চলেন আমরা এখানে আসি, এখান থেকে আমরা ইনার সেকশন নিব। ইনার সেকশন নিয়ে আমরা এখানে আরেকটা কলাম ডুপ্লিকেট করে নিব এবং আমাদের এই যেই কলামটা আছে এটাকে আমরা 60 বা 40% করে দিব। তাহলে আমাদের এটা 60% হয়ে যাবে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আইকন বক্স নিব। সো আমরা আইকন বক্স নিয়ে নিই, আইকন বক্স, এই যে আইকন বক্স, আমরা এখানে এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি যেটা করব, ম্যাপ চুজ করে দেই, ম্যাপ। এখান থেকে আমি ম্যাপ নিয়ে নিলাম, ম্যাপ নিয়ে জাস্ট এটাকে আমি ফ্রেম করে দেই, সার্কেল থাকুক। আমরা এখান থেকে টেক্সটটা কপি করে নেই, অ্যাড্রেস আমরা এখান থেকে নিয়ে নিলাম এবং আমরা অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিই। সো এখন আমরা যেটা করব, জাস্ট আমরা স্টাইলটা কপি করে নিয়ে আসি, এখান থেকে স্টাইল, কপি স্টাইল, এখান থেকে আমরা জাস্ট পেস্ট স্টাইল করে দিই। ওকে, সব কিছু ঠিক আছে। ওকে, জাস্ট এটাকে আমি জাস্ট কপি করে দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট আপনাদের দেখানোর জন্য। এখন জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করে আনি, কপি, এখন জাস্ট এটাকে পেস্ট স্টাইল করে দিচ্ছি। সো অনেকে বলতে পারেন যে আপনি তো জাস্ট স্টাইলগুলো কপি করে পেস্ট করে দিচ্ছেন। এই স্টাইলগুলো টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে স্টাইল করবেন, প্যাডিং, মার্জিং,
কালার, এগুলো সব আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আমি জাস্ট এটাকে ফলো করে দিচ্ছি। আমরা যেহেতু এটাকে কলন করছি তাই আমি এটাকে ফলো করে দিচ্ছি। সো চলেন আমরা নিচে সেকশনটা ডিজাইন করে ফেলে। নিচে সেকশনে আমাদের 4টা কলাম আছে একটা সেকশনে। সো আমরা 4টা কলামের একটা সেকশন নেব। এই যে 4টা কলামের একটা সেকশন আমরা নিয়ে নিলাম, এটাকে আমরা ফুল উইথ করে দিচ্ছি। এবং এখানে আমি যেটা করব, আমি এখান থেকে একটা হেডিং নিয়ে নিব এবং হেডিংয়ের ভিতরে আমি জাস্ট এই টেক্সটটা কপি করে দিচ্ছি। এখানে এই টেক্সটটা আমি কপি করে দিলাম এবং এখান থেকে আমি জাস্ট স্টাইলটা পেস্ট করে নেই। এখান থেকে জাস্ট কপি এবং এটাকে জাস্ট আমি পেস্ট স্টাইল করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে মেনু নিয়ে নিব। আমাদের যে ওয়ার্ডপ্রেসের মেনু আছে ওইটা, এই ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, এখান থেকে ভার্টিক্যাল করে দিব। আমাদের যে ব্রেকডাউন, এটা দরকার নেই, আমরা ব্রেকডাউন রাখবো না। এবং এখান থেকে আমাদের কোনো কিছু দরকার নেই। আমরা এখন জাস্ট যেটা করব, আমরা এখান থেকে স্টাইলটা কপি করে নিই। এখান থেকে কপি এবং এখান থেকে পেস্ট স্টাইল। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এগুলোকে ডুপ্লিকেট করে দিলেই হবে। আমরা জাস্ট ডুপ্লিকেট করে বাকিগুলো ডিলিট করে দিব। ডুপ্লিকেট। ওকে, এগুলো আমরা ডিলিট করে দিই, তাহলেই আমাদের জাস্ট হয়ে যাবে। এখন আমি আপনাদের একটা কথা বলে নিই। এখানে দেখেন আমরা একই মেনু কিন্তু সব জায়গায় ইউজ করেছি। এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি 4টা মেনু ক্রিয়েট করবেন। এখানে 4টা না, টোটাল 5টা মেনু ক্রিয়েট করতে হবে। এই যে ফুটারের আরেকটা মেনু আছে, এই মেনুর জন্য এই যে ক্যাটাগরি আছে এগুলো চুজ করবেন। এই মেনুর জন্য এগুলা, এই মেনুর জন্য এগুলা, এই মেনুর জন্য এগুলা এবং এই মেনুর জন্য এগুলো। 5টা মেনু ক্রিয়েট করে এখান থেকে 5টা মেনু চুজ করে দিলে এটা হয়ে যাবে। ডিজাইন কিন্তু সেম থাকবে, জাস্ট মেনুগুলো আপনারা এখানে রিপ্লেস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদের দেখাচ্ছি। সো আমি এখান থেকে যেটা করব, এটাকে কপি করে নিচ্ছি এবং এখান থেকে এটাকে পেস্ট স্টাইল করে দিই, তাহলে এটা হয়ে যাবে। সো এরপরে আমরা যেটা করব, আমরা নিচে সেকশনটা দেখি। এখানে আমাদের 3টা কলামের একটা সেকশন নিতে হবে। চলেন আমরা এখানে থেকে 3টা কলামের একটা সেকশন নেই। এটাকে আমি ফুল উইথ করে দিচ্ছি, এখান থেকে ফুল উইথ। এবং আমি যেটা করব, এখানে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি এবং এটাকে এখান থেকে জাস্ট আমি টেক্সটটা দিয়ে দেই এখানে। সো এখানে আমি টেক্সটটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি জাস্ট স্টাইলটা কপি করে নেই, কপি পেস্ট স্টাইল। এখন আমরা যেটা করব, এখানে আমরা আইকন দিব, আইকন সোশিয়াল আইকন দিতে পারি, সোশিয়াল আইকন। এই যে সোশিয়াল আইকন, আমরা জাস্ট সোশিয়াল আইকনগুলো দিয়ে দিলাম। এখান থেকে আপনারা নিজেদের মতো করে চুজ করে নেবেন কোন কোন আইকনগুলো আপনাদের দরকার। চলেন আমরা এটা একটু কপি করে নেই। আমাদের পেস্ট যে আমি কপি করে নিলাম, এখান থেকে জাস্ট এটাকে আমি পেস্ট স্টাইল করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা আসছে না, আমি এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে এখানে এটা পেস্ট করে দিই, তাহলেই এটা হয়ে যাবে। আচ্ছা, পুরো কলামটাই চলে এসেছে, এর জন্যই হয়নি। সো এটা এখানে চলে আসলো। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা জাস্ট মেনুটা নিয়ে নিই। এখানে মেনু সার্চ করে মেনুটা নিয়ে নিই, ওয়ার্ডপ্রেস মেনু। এই তো মেনু নিয়ে নিলাম। এখান থেকে আমরা জাস্ট এটা হরিজন্টাল আসা থাকবে। এখান থেকে আমরা যে ব্রেক পয়েন্ট আছে এটাকে উঠিয়ে দিব এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। এই স্টাইলটা আমি এখানে পেস্ট করে দেই, তাহলে আশা করি এটা কাজ হয়ে যাবে। তো এই হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই সেকশনটা যেটা আছে এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট স্টাইল। তো এই তো আমাদের হয়ে গেল। আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমাদের ফুটারটা ডিজাইন করে ফেলেছি। সো এইভাবে আপনারা ডিজাইন করার চেষ্টা করবেন। যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। চলো এখন আমরা আমাদের ফুটারটাকে পাবলিশ করে দিই। আমি পাবলিশে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড কন্ডিশনে যাব। এখান থেকে ইনক্লুড চুজ করে আমরা এখান থেকে এন্টার সাইটের জন্য দিয়ে দিব। তাহলে আমাদের এই ফুটারটা পুরো সাইটের জন্য এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা 7 ক্লোজ করে দিচ্ছি, তাহলে আমাদের এটা 7 ক্লোজ হয়ে যাবে। এখন চলেন আমরা একটু ভিউ করি। আমরা যদি ভিউ অন সাইটে যাই তাহলে আমরা আমাদের এই ফুটারটা ভিউ করতে পারবো। ওকে, যদি আমরা আমাদের ফুটারটা একটু দেখি তাহলে এই হলো আমাদের ফুটার। আমরা যদি একটু হোম পেজে যাই তাহলে আমাদের এই ফুটারটা কিন্তু সুন্দর মতো কাজ করছে। সো এই হলো আমাদের মোটামুটি ফুটার। আমাদের ফুটার সুন্দর মতো কাজ করছে, হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।